চিকিৎসা নিতে হাসপাতালে যায় অসুস্থ মানুষ, আর তাদের দেখেই যেন অসুস্থ হয়ে যাচ্ছে হাসপাতালের লিফটগুলো। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গার হাসপাতালগুলোর লিফটের বয়স হবার আগেই এসে গেছে বার্ধক্য, আর এই বার্ধক্যের কারণে জীবন ঝুঁকিতে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগী ও তার স্বজনদের। তবে এই নিয়ে দেখার যেন কেউই নেই। লিফট ছিঁড়ে ও আটকে মৃত্যুর ঘটনার অনেক নজির থাকলেও এর সুচিকিৎসা আর সঠিক পরিকল্পনার অভাবে যেন সুস্থই হচ্ছে না হাসপাতালের লিফটগুলো। এই লিফটে আটকে পড়ে ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। এরপরও কি সারবে হাসপাতালের চির অসুস্থ স্বরূপ লিফটগুলো? স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তো বড় করে টানিয়ে দিয়েছে সাইনবোর্ড, যেখানে বড় করে লেখা আছে পুরাতন লিফট, আর তাই সাবধান, লিফটম্যান ছাড়া ওঠা যাবে না পরিশ্রম কমাতে ভোগান্তিতে পড়ার হাসপাতালের লিফটে। একই দৃশ্য নিউরো সায়েন্স হাসপাতাল সহ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কাঙ্ক্ষিত জায়গায় রোগীকে নিয়ে দ্রুত পৌঁছানোর বদলে পড়তে হয় দুশ্চিন্তায়, আর সঙ্গে ভোগান্তি তো রয়েছেই। এই লিফট আতঙ্ক এড়াতে ব্যবস্থা নিতে কড়া নির্দেশনাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে আসা সাধারণ মানুষের প্রত্যাশা সুস্থ হতে এসে যেন লিফটের জাতাকলে পড়ে কাউকে নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে না হয়। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।